হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। প্রীতির গাড়ি আগের দিন আনা হলো সকাল সকাল, হ্যাঁ, গিয়ে ক্লিন করে নিয়ে আসলো। মানে অ্যাকচুয়ালি ডিলারশিপ থেকে ওরা ধুয়ে ঠুয়েই দিয়েছিল, কিন্তু ভিতরে একটুখানি ওই মানে একটু মোছামুছি যাকে বলে, গাড়ি হাতে পেয়েছে একটুখানি ওই সেই করছিল গাড়ি নিয়ে। এখন ফাইনালি আজকে পুজো দেবো না, সকাল গাড়ি মুছে ঠুচে ক্লিন করে একদম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। টুমরো আর্লি মর্নিংয়ে আমি অ্যাকচুয়ালি পুজো দেব। পুজো দিলে তারপরে প্রীতি আর কি ইউজ করতে পারবে। এক্সাইটেড? হ্যাঁ, খুব এক্সাইটেড কালকের থেকে চালানোর জন্য। আর কি কি টুকটাক দিয়েছে অ্যামাজনে অর্ডার, অ্যামাজনে অনেক কিছু অর্ডার দিয়েছিল, সেগুলো এনে ও মানে কি বলবো পেতে ফেতে দেখেছিল, কিন্তু কিছু কিছু জিনিস আর ওর পোষায়নি, তো সেগুলো আবার খুলে ফেলা হয়েছে। তো পুরোনো গাড়িতেই যা টুকটাক ছিল, এই যে ওর কোথায় গেল, এই যে টুক ও এইটা ও কিনলো এখন প্যাসেঞ্জার সিটে। ও আচ্ছা আচ্ছা, আরো টুকটাক জিনিস কিনবে, এই এরকমও নিয়েছে। আর এটা আমার ঘরে ছিল, সেটাই পড়েছিল, তাই ওকে বললাম এটাই ইউজ করে নে ওর পিলোর জন্য। বাট আরো অনেক কিছু টুকটাক নিয়েছিল, সেগুলো আর পোষায়নি। এটা দেখো কি কিউট। আজকে বিভৎস গরম, বাইরে হাওয়া দিচ্ছে, এখানে অলওয়েজ হাওয়া দেয়, খুব রোদ্দুর উঠেছে। আমরা ফুল ফ্যামিলি এখন বেরোবো আর কি। আজকে লাঞ্চ, আজকে অ্যাকচুয়ালি রবিবার। গতকালকে প্রীতি অনেক কিছু অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিল, এসেছিল টুকটাক। গতকালকে আর মানে গাড়ি ফাড়ি আর ধরিনি, ওই সব স্টিয়ারিং এর একটা কি কভার টভার অনেক কিছু নিয়েছিল, কিন্তু অনেক কিছু না মানে চিপ দেখতে এসেছিল বলে আর পোষায়নি, তো সেগুলো সব রিটার্ন করে দিল। আর আজকে সকালবেলা গিয়ে গাড়িটা একটু মোছামুছি করলো। তো টুমরো অ্যাকচুয়ালি আজকে সকালবেলা ভেবেছিলাম পুজো দেবো, কিন্তু দিতে পারিনি, সকাল থেকে একটু টুকটাক কাজে বিজি ছিলাম। টুমরো সকালবেলা অ্যাকচুয়ালি পুজো দেবো গাড়ি। আসলে পুজো দেওয়ার জন্য কয়েকটা জিনিসও লাগতো, সকাল সকাল প্রীতি গিয়ে সেগুলো আজকে জোগাড় করে রাখলো। আর টুমরো আর্লি, যত আর্লি হবে আর কি পুজোটা দেব। আর এখন আমরা যেখানে যাচ্ছি অ্যাকচুয়ালি নতুন একটা প্লেসে আমরা আজকে লাঞ্চটা ট্রাই করব, তো ওই জন্য ভালো তোমাদের সাথেও শেয়ার করে দিই। বিভৎস গরম আজকে, রাইট নাও 97 ডিগ্রি দেখাচ্ছে ফারেনহাইটে, অলমোস্ট 100 আর কি, ফিল লাইক মোরই হবে আর কি। হ্যাঁ অনেক গরম, বাট হিটটা আর কি খুব বেশি বাইরে। আমরা চলে আসলাম গ্রেপ ভাইনে, সামনে গিয়ে রাইট নিতে হবে। এটা অ্যাকচুয়ালি হ্যাঁ ডাউন টাউন, ছোট্টখাট্টো একটা ডাউন টাউন আর কি, মেন স্ট্রিট বলে। এখানে আমরা আগে এসেছিলাম অনেকবার। এখানে অ্যাকচুয়ালি বিশাল বড় করে আর কি ক্রিসমাস সেলিব্রেশন হয়, পুরো এই রোডটা ধরে মানে সাজায়, ডেকোরেশন করে, ক্রিসমাস প্যারেড হয়, ডিসেম্বরটা মানে খুব হ্যাপেনিং। আমরা চলে আসলাম, যেরকম বললাম গ্রেপ ভাইনে চলে আসলাম। এই রোডটা খুব হ্যাপেনিং ক্রিসমাসের টাইমে। আমরা প্রতি বছরই আসার চেষ্টা করি, এইবার আসিনি, এইবার আমরা ক্রিসমাসের টাইমে ছিলাম না, ঘুরতে গেছিলাম তাই। নবই ফাদার্স ডেতে মানে প্রীতি ফাদার্স ডেতে নবকে একটা শার্ট দিয়েছিল, প্রতিদিন সেই শার্টই পরে বেরোয়। এত ওরা এত ভালো লেগে গেছে। এই যে আসছে, ব্যাগ লাগবে না তো, না না না। অ্যাকচুয়ালি আজকে একটা জায়গায় পিজা ট্রাই করব, প্রথমবার এই জায়গায় পিজা ট্রাই করব। এটা হচ্ছে মিস্টার O1। ওকে, মিস্টার O1। ও এই তো এখানেই লেখা রয়েছে মিস্টার O1। ইউটিউবে একটা স্পট দেখছিলাম, হ্যাঁ, ওখানে বলছে যে O1 এক্সট্রাঅর্ডিনারি নামটার পেছনে একটা সিগনিফিকেন্স আছে। ওকে, সেটা হচ্ছে যে O1 হচ্ছে একটা ভিসা টাইপ, একটা ভিসা ক্যাটাগরি, যাদের নাকি কিছু এক্সট্রাঅর্ডিনারি স্কিল আছে, হ্যাঁ, এরকম কিছু নন ইমিগ্রেন্টদের জন্য এই ভিসা ক্যাটাগরিটা O1 ভিসা, O1 ভিসা ক্যাটাগরি। ওকে, তো ওই জন্য মানে যে শেফ মানে যে অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট ওপেন করেছে, সে ইনোভেটিভ একটা আইডিয়া দিয়ে এই নামটা দিয়েছে যে O1 এক্সট্রাঅর্ডিনারি পিজা। বলছে এই পিজাটা, বলছে না যে ইটস দ্য বেস্ট পিজা ইন দ্য ওয়ার্ল্ড,
It's definitely different extraordinary. তাই বলে সেই লোকটা আর কি আসেনি, মানে সেই শেফটা আসেনি ওয়ান ভিসাতে, বাট সে নাম দিয়েছে আর কি। এটা অ্যাকচুয়ালি একটু ওল্ড সিটি টাইপের, রাস্তা দিয়ে হাঁটতেও বেশ ভালো লাগে। স্টার পিজা আমরা অর্ডার করব, so we will get one star shaped pizza, যেটা ওদের ফেমাস আর কি। আর যেটা বুঝলাম এটা 1680 থেকে আর কি রয়েছে। ওয়াও, নট এই দোকানটা না, বাট এই ব্র্যান্ডটা। মেনুটা আমি একটুখানি দেখিয়ে দিই। ওরা অর্ডার দিচ্ছে, কি আসে সেটা দেখাবো। Have you guys already something in mind, or will we have a couple recommendations? I would like the recommendation. Of course, okay. All of them are amazing from first time. I would say my favorite here is because Parmesan cheese, extra mozzarella, mozzarella, some Parmesan. But I said like এখানে অ্যাকচুয়ালি পিজারই সব আইটেম, সবই পিজা। তো ওই জন্য অ্যাপেটাইজারও একটা আলাদাভাবে ওরা পিজার কিছু আছে, এবং ডেজার্টও ইভেন পিজার আছে। তো নিউটেলা দিয়ে, বানানা ফানানা দিয়ে পিজাও আছে। এদের এখানে একটা ডিজাইন আর কি, স্টার ডিজাইনটা হচ্ছে ফেমাস। তো আমরা নিচ্ছি হচ্ছে এই সোনিয়া স্যালাড, আর হচ্ছে দুটো পিজা অর্ডার করছি যেটা ওই স্টার ডিজাইন নিয়ে। ওই জন্য আমরা সোনিয়া নিচ্ছি। এর দেখা কোনটা পিতি নিচ্ছি আমরা। ভিক্টোরিয়া নেব স্টার হিসাবে, আর এই বেকহ্যাম নেব স্টার হিসাবে। হিউজ একটা টুনা স্যালাড চলে আসলো, প্লেটও দিয়ে দিয়েছে। এখন স্যালাড দিয়ে স্টার্ট হচ্ছে। এটা একটা হট সস নিয়ে নিলাম এর সাথে, স্যালাড খাচ্ছি এখন। আর পিজা একটা চলে এসেছে, দেখিয়ে দিই। এটা হচ্ছে স্টার শেপ, এটা হচ্ছে আর একটা পিজা এসে গেছে। দুটোই আমরা স্টার শেপে নিয়েছি। এখন পিজা ট্রাই করবে, দেখো খুব এক্সাইটেড। ওকে বাবা স্যালাড দিয়েছিল, কিচ্ছু খাইনি স্যালাড। এটা হচ্ছে চিকেন পিজা। আমাদের লাঞ্চ হয়ে গেল, আমরা বাইরে বেরিয়ে আসলাম। একটুখানি হাঁটতে হাঁটতে দেখি এখানে কোথাও আইসক্রিম পাওয়া যায় কিনা। এদের এখানে পিজা ডেজার্টও ছিল, বাট ওই পিজা ডেজার্ট আর খাওয়ার ইচ্ছা ছিল না। আর্থ ইন্ডিয়া আসছে, দাঁড়াও। কোথায় ইন্ডিয়া? ভারত কোথায়? দাঁড়িয়ে ইন্ডিয়াকেই খুঁজছি, আমেরিকায় দাঁড়িয়েও ইন্ডিয়াকেই খুঁজছি। ভারত মাতা কি জয়। এই যে জল হাত দেয় না, এই যে আমাদের দেশ। দেখো পিজা একটু বেঁচেছে, সেটা নব গাড়িতে রেখে আসুক, তারপর আমরা একটুখানি হাঁটতে যাবো এইদিকে। $60 পিজা, আমরা এর থেকেও এক্সপেন্সিভ পিজা খেয়েছিলাম সেই ফ্লোরিডাতে না, এইবার না, সেটা বহু বছর আগে। পিজা এক্সট্রা অর্ডিনারি ছিল, নো ডাউট। তার থেকেও বেশি এক্সট্রা অর্ডিনারি হয়ে গেছিল আমাদের ওই স্যালাডটা অর্ডার করা। খাওয়া যায় স্যালাড, পয়সা দিয়ে ফার্স্ট মনে স্যালাড মেলাড অর্ডার করেছি। আর জীবনে করবে না। নবু বলছে কি, ও ভাবছে কি পিজা টিজা এত হেভি কার্ব খাবো, একটু স্যালাড নিয়ে নি। এত বেশি ভেবো না, নেক্সট টাইম। চিবিয়েই যাচ্ছি। পিজাটা নো ডাউট ভালো ছিল। I don't know. But of course, definitely this too much pricey because it was a small pizza. এটা নরমাল দোকানের হচ্ছে নরমাল হচ্ছে মিডিয়াম পিজা, প্লাস এটা এক্সট্রা থিন ক্রাস্ট, মানে থিন ক্রাস্ট দোকানে যে পিজা হয় তার থেকেও আরো থিন কিন্তু অ্যাকচুয়ালি। তো খুবই পাতলা, ধরো একটা রুটির মতো, তার উপরে এরকম করা, বাট খেতে ভালো ছিল, নো ডাউট। ইটস ডিফারেন্ট, ইটস নট লাইক এ ট্র্যাডিশনাল যে পিজা হাটের পিজা বা ডমিনোজ ওরকম পিজা না, ভালো খেতে ছিল। সামটাইম ট্রাই করা যেতেই পারে, নট ফর অল দ্য টাইম। আর এক একটা পিজা কিন্তু অলমোস্ট $20 করে ছিল প্লাস ট্যাক্স। তো আমাদের টোটাল তিনজন, মানে সবাই এই ডিশের জন্য আমাদের পড়লো হচ্ছে অ্যারাউন্ড $60, 58 সামথিং প্লাস টিপস যে যেরকম দিতে চায়। এটা হচ্ছে মেন স্ট্রিট বলে, পুরো রোডটা ধরে। দেখো টোবাকো শপ। নব বলছে ডক্টর বিধানচন্দ্র রায় দাঁড়িয়ে রয়েছে, দেখো।
করছে কাকে। এই এই ডোন্ট টাচ। ওর খেলা শুরু। এই যে এনার নাম হচ্ছে বেঞ্জামিন রিচার্ড ওয়াল। এটা হচ্ছে গ্রেপভাইন সিটি হল। রাস্তার ওই পারে দেখো ডাইনোসর। ও এটা হচ্ছে মুভি থিয়েটার এখানকার। হ্যাঁ দেখো টকিজ বলতে গুলোকে, টকিজ। বিল্ডিং গুলো দেখো, যে কোনো মানে ওল্ড সিটির ডাউন টাউনটা একটুখানি বিল্ডিং গুলো ওল্ডই হয়। ডাইনোসর মুভি 1940 তে এটা বিল্ড হয়েছে এই মুভি থিয়েটারটা। প্যালেস থিয়েটার built in 1940, listed in the National Register of the Historic Places by the United States Department of the Interior. ওয়াও, এই মুভি থিয়েটারটা 1940। আমরা অ্যাকচুয়ালি যখন আসি এখানে, মানে সবসময় ক্রিসমাসের টাইমটাতে আসি, তো এত ভিড় ভাড়টা থাকে, সেরম ভাবে হয় না, মাথা শান্ত করে আর কি ভালোভাবে ঘোরা হয়নি কখনো। মানে আসি, ওই লাইটিং দেখি, প্যারেড দেখি আর কি। অ্যাকচুয়ালি পুরো এই মেন স্ট্রিট ধরে আমরা একবার হেঁটেছিলাম, ওয়াক করেছিলাম নাইটে ক্রিসমাসের টাইমে। আর একটা জিনিস, এখানে কিন্তু ওয়াইন, গ্রেপ ভাইন, হ্যাঁ জায়গাটাতে হচ্ছে ওয়াইনারি প্রচুর রয়েছে। হ্যাঁ, গ্রেপ দিয়ে যেসব ওয়াইন তৈরি হয়, তাদের একটা মেলাও বসে বছরে একবার, ঠিক আছে? ওটাকে কি বলে, ওয়াইন ফেস্ট এরকম কিছু একটা হবে। এখানে প্রচুর ভিনিয়ার্ডস আছে, হ্যাঁ, যেখানে অ্যাকচুয়ালি ওয়াইন ম্যানুফ্যাকচার হয়। রাইট, তো ওই জন্য নাম হচ্ছে গ্রেপ ভাইন। ওকে, তো এখানটায় প্রচুর মানে স্টোর আছে, যেখানে হচ্ছে তোমার স্পেশালিটি ওয়াইন স্পেশালিটি স্টোরস। ওকে, গ্রেপ ভাইন অলিভ অয়েল কোম্পানি। দেখো এখানে কত বড় একটা উইন্ড চাইমস রেখে দিয়েছে, হিউজ। জানি না শো এর জন্যই হয়তো রেখেছে, বাট এটা আর কি ব্যাকইয়ার্ডে সব সাজানোর সব জিনিসপত্র। এই অলিভ অয়েল কোম্পানি, এরা হচ্ছে 1986 এ আর কি। দেখো এখানে ভিতরে তুই গিয়ে এখানে তুই টেস্ট করতে পারিস। এই যে বাইরে ওরা অলিভ একটা ট্রিও রেখে দিয়েছে, দেখো কি সুন্দর ছোট্ট অলিভ হয়েছে, দেখো। এই স্টোরটাতে মানে এটা হচ্ছে একটা আইসক্রিম আর কি, চকলেট পাওয়া যায়। এখানে একবার আমরা এসেছিলাম। দেখো, দেখাই কি সুন্দর। আমরা নেব আইসক্রিম, জানি না চকলেট নেবে কিনা প্রীতি। First নিলাম এই pecan ice cream, very good. আইসক্রিম নেওয়া হলো। আমার actually rice crispy খুব ভালো লাগে, so I got this. প্রচুর চকলেট, ক্যান্ডির অপশন, আইসক্রিমের অপশন এখানে। লাস্ট হচ্ছে আমি বক্স মতন নিয়েছি, দাঁড়া খুলে একটু দেখে দে। একটু পজ ধরবো আমি? আমি ধরছি, দে। হ্যাঁ, বেশ ভালো লাগে এদের বক্সটাও খুব সুন্দর ভাবে একদম সাজিয়ে, দেখো ডিফারেন্ট টাইপ অফ আর কি। So I got a lemon cream raspberry bonbon, I got another raspberry chocolate truffle, I got a hazelnut truffle, I got a mocha truffle, I got an Irish cream truffle. এটা হচ্ছে আমি টিকটকে খুব ভাইরাল দেখেছি। It's made with marzipan. It's a peanut paste, but apparently it's really good.
So যেহেতু দেখেছি আমি কিনলাম এই বক্সটা and it's ready to try it. Yes. সব এই চকলেটগুলোর দাম পার পিস মানে $1, $1.5, $2 করে এক একটা পিস। $1.30 each. ওকে। So the whole box costed me around $10. ওকে, এই বক্সটা। আর আইসক্রিম কত নিল বিদ্যে? আইসক্রিম নিয়েছিল ভুলে গেছে। জানি না ওরকমই হবে। হ্যাঁ, $8-9. It's Kilwins. Kilwins. তো এটা হচ্ছে বেসিক্যালি এই যে Kilwins এর চকলেট আইসক্রিম ডেজার্ট শপ আর কি। দেখিয়ে দে তো চকলেট। ও সকার বল। এ দেখো এই বিল্ডিংটা হচ্ছে 1900 এর বিল্ডিং। এখানে ভালো ভালো অনেক বুটিকও রয়েছে, বুটিক স্টোর গুলো রয়েছে পরপর একদম লাইন ধরে। দেখো অনেক ওয়াইনারি রয়েছে, আইসক্রিম শপও রয়েছে ওই পাশে। দেখো কর্মফলের হ্যান্ডিক্রাফটস মানে হাতে বানানো জামা কাপড়। দেখো পুরোনো দিনের সব বিল্ডিং না আশেপাশে, এখানে দেখো এরকম করা রয়েছে একটা। এখানে একটা সুন্দর, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে 1909 the Grapevine Town Council voted unanimously to build the community's first calaboose, the town jail. Grapevine had previously relied on the Tarrant County Sheriff to provide official law enforcement, but now the council gave শো হিসেবে আর কি রেখে দিয়েছে। এখন অনেক বিল্ডিংই দেখালাম যে 1900 এর, তো এটাও আর কি এরকম একটা কি বলবো মোবাইল জেল টাইপের আর কি করা রয়েছে। একটা ফার্মার্স আর কি মার্কেট রয়েছে সাথেই, সেখানে চলে আসলাম আমরা। মানুষ এখানেও শুকনো লঙ্কা খায়, দেখো এই ফার্মার্স মার্কেটটায় ঝুলিয়ে রেখে দিয়েছে লঙ্কা। এখানে একটা হোটেল আছে, এর ভেতরে এসে বাইরে গরম হাঁটতে হাঁটতে এসে সব বসলো, আর আমি যাচ্ছি গাড়ি আনতে। এই এরিয়াটা পুরো ক্রিসমাসের সময় খুব সুন্দর সাজায়, এখানে স্কেটিং এরও একটা ব্যাপার করে। আর এই হচ্ছে বিল্ডিংটা, সাথেই ট্রেন স্টেশন। আর এই হচ্ছে হারভেস্ট হল গ্রেপভাইন। এই 2018 অ্যাকচুয়ালি এই বিল্ডিংটা বিল্ড করেছে। এই যে এটা বেশি পুরনো না, তো ক্রিসমাসের সময় অ্যাকচুয়ালি আমরা এখানে এসেছি বহুবার। বিশাল বড় একটা ট্রি থাকে এই জায়গাটাতে। দেখো বিল্ডিংটা এখান থেকে এটা হচ্ছে ট্রেন স্টেশনটা, যেটা এই গ্রেপভাইন ডাউনটাউন থেকে নিয়ে যায় হচ্ছে স্টকইয়ার্ডের ওই দিকে, মানে ফোর্ট ওয়ার্ড ডাউনটাউনের দিকে। হাঁটতে হাঁটতে আমরা অ্যাকচুয়ালি অনেকটা চলে এসেছিলাম ঘুরতে ঘুরতে। এখন বাজে হচ্ছে 5:30, বাট ভীষণ গরম আজকে, রোদ্দুর খটখটে। নব বলছিল আমি যাই গাড়ি নিয়ে আসি, তাই বললাম না আমি যাই, তোমাদের সাথে দেখাতে দেখাতে যাব। বাবা এটা হচ্ছে ফিনারল হোম, 1880s বানানো ফিনারল। এখানে হয়তো বড় করে এখানে মানুষেরও করে, তো এরকম ভাড়া করে আর কি। এই বিল্ডিংটা 1981-এ, জানি না রোদ্রে দেখা যাচ্ছে কিনা। যাওয়ার সময় আমরা রাস্তার ওই পার ধরে গেছিলাম, আসার সময় রাস্তার এই পার ধরে আসছি।
দেখো এটা দেখিয়েছিলাম দূর থেকে। ভালো গরম বাইরে আজকে, বললাম তোরা বস ভেতরে, ওই হোটেলটার ভেতরে, মানে ওই একটা ক্যাফেটেরিয়া মতন দিয়ে হোটেল অ্যাকচুয়ালি, বস আমি তোমাদের সাথে দেখাতে দেখাতে গাড়িটা নিয়ে আসি গিয়ে। দেখো ফার্মার্স মার্কেট বলে লেখা রয়েছে, তার মানে উইকেন্ডে নিশ্চয়ই এই জায়গাটাতে ফার্মার্স মার্কেট বসে আর কি। ইউজুয়ালি সকালের দিকেই বসে, আর্লি মর্নিং। এই যে এখানে আমরা লাঞ্চ করলাম, মিস্টার O1। চলে আসলাম, গাড়ি এই দিকেই পার্ক করেছি, চলে আসলাম গাড়ির কাছে। চলো এখন বেরিয়ে যাব। ওখানে ওরা বসে রয়েছে, ওদের বলেছি হোটেলের ওই মেন রোডটার ওখানে থাকতে, যাতে ওদের পিক করতে পারি আর কি। ওখান থেকে ট্রলার ট্রলারও গাড়িতে ঢোকাবে, তো কারণ এই মেন স্ট্রিটটা সবসময় বিজি থাকে, গাড়ি যেতে থাকে, দাঁড়ানো যাবে না। তো ঘুরিয়ে আর কি হোটেলের সামনেটায় যাবো। ওরা এই বিল্ডিংটার ভেতরে রয়েছে, ওই আসছে ওরা। বাইরে এত গরম, বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। বাট তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করে দিই। যে জায়গাটা এরিয়াটা দেখালাম, একটা ছোট্ট ডাউন টাউন গ্রেপ বাইন বলে, আমরা আগেও গেছি, রাত্রেও যেরকম বললাম রাত্রে ঘুরেছি, দিনের বেলা বেশ দারুণ ঘুরলাম। গরমটা একটু কম হলে ভালো হতো, বাট বেশ ভালো লাগে আমার। যে কোনো সিটিরই না হিস্ট্রিটা খুব ভালো লাগে। আমি যে স্টেশনটা দেখালাম, রেল রোডটা দেখালাম, ওটা যাচ্ছে স্টক ইয়ার্ডের দিকে, ফোর্ট ওয়ার্থ স্টক ইয়ার্ড, সেটাও বললাম। ফোর্ট ওয়ার্থ স্টক ইয়ার্ডেরও প্রচুর হিস্ট্রি আছে, মানে 1800-এ ওই রেল রোডটা তৈরি হয়েছিল, এবং সেই সময় প্রচুর অ্যানিমেল ওখানে আর কি আনা হতো বা কিছু ওখান থেকে সাপ্লাই হতো। তো মোস্ট আর কি কাউ, তো সেখান থেকেই কিন্তু ওই কাউ টাউন মতন আর কি নাম হয়ে গেল, এবং যার জন্য বলে না টেক্সাস কাউ বয়। তো প্রচুর হিস্ট্রি, স্টক ইয়ার্ডেও আমরা বহুবার গেছি, আর আই বিলিভ 2-3 বার আমরা ব্লগও করেছিলাম। তো নেক্সট টাইম দেখবো কখনো গিয়ে, যারা তোমরা আমাদের নতুন দেখছো তাদেরকে শেয়ার করবো। বাট আজকে বেশ ভালো টাইম কাটলো, সানডের দিন পুরো ফ্যামিলি মিলে, পিজাটাও ভালোই খেয়েছি। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই।